আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এমন একটি ভয়ঙ্কর ঘটনা জানব যার নাম শুনলে হৃদয় কেঁপে ওঠে। ইয়াজুজ ও মাজুজ কারা, এরা কোথায় থাকে, কিভাবে বেরোয় আসবে, আর বেরোয় এলে পৃথিবীর কি অবস্থা হবে, এই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো। আর বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক। ইয়াজুজ ও মাজুজ দুইটি জাতির নাম পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সূরা কাফ ও সূরা আম্বিয়ায় তাদের কথা উল্লেখ করেছেন। তারা ছিল অত্যন্ত হিংস্র, সীমালঙ্ঘনকারী ও ফিতনাবাজ। মানুষ হত্যা করা, ফসল নষ্ট করা, সভ্যতা ধ্বংস করা, এটাই ছিল তাদের কাজ। হাদিসে এসেছে তাদের সংখ্যা হবে অগণিত। তাদের তুলনায় পৃথিবীর মানুষ খুবই কম। একবার বাদশাহ জুলকারনাইন লম্বা একটি সফরে বের হলেন এবং এমন একটি স্থানে গেলেন যেখানে দেখতে পেলেন এমন একটি জাতি যাদের ভাষা তিনি বুঝতে পারেননি, এবং তারা বাদশাহ জুলকারনাইনের কাছে এসে বলছে ইয়াজুজ ও মাজুসের অত্যাচারে তারা অনেক অতিষ্ঠ হয়ে পড়েছে এবং তারা সাহায্য চাইল আল্লাহর নেক বান্দা বাদশাহ জুলকারনাইনের কাছে। সেই জাতি বলল, আপনি চাইলে আমরা আপনাকে অর্থ দিব, শুধু আমাদের এক ইয়াজুজ ও মাজুসের মাঝে একটি দেয়াল নির্মাণ করে দিন। বাদশাহ জুলকারনাইন তাদের কথা শুনে বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন সেটাই যথেষ্ট। তারপর তিনি দুই পাহাড়ের মাঝখানে লোহার বিশাল প্রাচীর বানালেন, তার উপর গলিত তামা ঢাললেন, ফলে তৈরি হলো এমন একটি প্রাচীর যা ইয়াজুজ ও মাজুজ ভাঙতেও পারল না, টপকাতেও পারল না। বাদশাহ জুলকারনাইন বললেন, এটি আমার রবের রহমত, কিন্তু আমার রবের প্রতিশ্রুতি এলে এটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হাদিসে এসেছে ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন সেই প্রাচীর খুঁড়তে থাকে। সারা দিন খুঁড়ে প্রায় ভেঙে ফেলেছে। সেই সময় নেতা এসে বলে, আজ থাম, কালকে আবার খুঁড়ব। কিন্তু তারা ইনশাআল্লাহ বলে না। ফলে আল্লাহ তাআলা প্রতিদিন আগের চেয়েও শক্ত করে দেন প্রাচীরকে। কিন্তু কিয়ামতের দিন ঘনিয়ে এলে সেই দিন তারা খনন করতে থাকবে, প্রায় শেষ অবস্থা। সেই সময় বলবে, প্রাচীর খুঁড়তে থাকবে, সারাদিন খুঁড়ে প্রায় ভেঙে ফেলেছে। সেই সময় নেতা এসে বলবে, আজ থাম, কাল এসে আবার খুঁড়ব ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বলার কারণে পরের দিন এসে দেখবে যে অবস্থায় রেখে গিয়েছিল সেই অবস্থায় আছে। প্রাচীর ভেঙে ফেলার পর তারা এমন ভাবে বের হবে যেন পাহাড় থেকে নেমে আসা বন্যা। সংখ্যায় তারা হবে অগণিত, এত বেশি যে মানুষ গুণে শেষ করতে পারবে না। হাদিসে এসেছে প্রতি 1000 মানুষের মধ্যে 999 জন হবে ইয়াজুজ ও মাজুজ। তারা ফসল ধ্বংস করবে, পশু হত্যা করবে, মানুষকে নির্মমভাবে হত্যা করবে, নদী নালা শুকিয়ে ফেলবে। এক হাদিসে এসেছে তারা এমন ভাবে নদীর পানি পান করবে যে পরের দল এসে বলবে, এখানে তো এক সময় পানি ছিল। ইয়াজুজ মাজুসের অত্যাচারে মানুষ দিশেহারা হয়ে পড়বে। বিশ্বাসীরা পরিবার পরিস্বজন নিয়ে পাহাড়ে, দুর্গে, উঁচু স্থানে আশ্রয় নিবে। খাবারের অভাবে এমন অবস্থা হবে যে একটি গরুর মাথা সোনার চেয়েও মূল্যবান হয়ে উঠবে। ইয়াজুজ ও মাজুজ এতটাই অহংকারী হয়ে উঠবে যে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাদের পরীক্ষার জন্য তীরগুলিতে রক্ত মাখা করে ফিরিয়ে দিবেন। তখন তারা অহংকার করে বলবে, আমরা পৃথিবীর মানুষদের পরাজিত করেছি, এখন আকাশের অধিবাসীদের হারালাম। কিন্তু এটি হবে তাদের সবচেয়ে বড় ভুল। সে সময় পৃথিবীতে উপস্থিত থাকবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি ও মুমিনরা আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, হে আল্লাহ, আমাদের এই ফিতনা থেকে রক্ষা করুন। তারপর আল্লাহ তাআলা তাদের গোষ্ঠীর ভিতরে এমন একটি ভাইরাস সৃষ্টি করে দিবে যে ভাইরাসে সবাই আক্রান্ত হয়ে মারা যাবে। তাদের মৃত্যুর পর পৃথিবী দুর্গন্ধে ভরে যাবে। পরে ঈসা আলাইহিস
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করবে। তারপর আল্লাহ রব্বুল আলামিন উটের মতন বড় পাখি পাঠাবে, যে পাখি মৃতদেহ তুলে দূরে ফেলে দিবে। এরপর প্রবল বৃষ্টি হবে পৃথিবীতে, পৃথিবী ধুয়ে পরিষ্কার হয়ে উঠবে। তারপর আবার সূর্য উঠবে, পৃথিবীতে শান্তি নেমে আসবে। আজকের মতন ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কেমন ইসলামিক ভিডিও চান এটি কমেন্টে জানাবেন। আজকের মতন ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।